দক্ষিণাঞ্চলের একটি মজার রেসিপি হচ্ছে এই রান্নাটা। অনেকেই হয়তোবা এটা দেখেই চিনে ফেলেছেন, আবার অনেকে হয়তো বুঝতেই পারছেন না। চলুন আজকে আপনাদের সাথে দক্ষিণাঞ্চলের একটি মজাদার রেসিপি আমড়ার কোরমা বা মোরব্বা শেয়ার করি। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এজন্য প্রথমেই আমি একটা ব্লেন্ডারের জারে পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা, কাজু বাদাম, কিশমিশ আর ৩-৪টা গোলমরিচ এবং এর সাথে পর্যাপ্ত পরিমাণে নারিকেল কোড়ানো ব্লেন্ড করে নিব। নারিকেল যত দিবেন এর মজা কিন্তু তত হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি একে একে সব মশলা দিয়েছি এবং এখন নারিকেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন কড়াইতে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ৩টা এলাচ এবং ৩ টুকরা দারচিনি। এখন এটা সামান্য একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে যে ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ৩-৪ বার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন নারকেল থেকে তেল বের হয়ে আসে, ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি অফ ক্যামেরাতেই চিনি দিয়েছিলাম এবং ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এই যে কালারটা দেখছেন কেমন চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে গরুর দুধ ব্যবহার করছি। এখানে কোনো নিয়ম নেই আপনাকে কতটুকু দুধ ব্যবহার করতে হবে, আপনি আপনার আমড়ার পরিমাণ অনুযায়ী লিকুইড দুধ ব্যবহার করবেন। যাই হোক, যখন দুধে বলক চলে এসেছে, এই যে আমড়াগুলো দেখছেন আমি কিন্তু মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছি এবং হালকা একটু ভাপে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। 80% পর্যন্ত সিদ্ধ করেছিলাম। এই যে এখন আমি বলক ওঠা দুধের মধ্যে আমড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে জাল করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এবং আমি আমার পছন্দ মতো ঝোল রেখে নেব। আমি এরকম মাখা মাখাই রেখেছি, এটাই আমার বাসায় সবাই পছন্দ করে। এই যে দেখুন এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। হয়ে গেল মজাদার আমড়ার মোরব্বা বা কোরমা রেসিপি। এটা কিন্তু খেতে বেশ মজার। ইনশাল্লাহ এই আমড়ার সিজনে একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।